আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে ইউনিট 1 লেসন 1 শেষ করেছিলাম। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 2 শেষ করব। আজকের বিষয় হচ্ছে আউটসাইড স্কুল, মানে স্কুলের বাইরে। আউটসাইড মানে বাইরে। তার মানে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে তুমি শ্রেণীকক্ষে শিক্ষকের সাথে কিভাবে কথা বলবে, আর আজকে আমরা দেখব যে স্কুলের বাইরে তুমি যদি ইংরেজিতে কারোর সাথে কথা বলতে চাও সেখানে কিভাবে কথা বলতে হয়। চলো তাহলে আমরা দেখে নিই যে প্রথমেই কি আছে। আর এই লেসনটায় তোমাদের সাথে থাকছে পুরো লেসনেরই উত্তরপত্র সহ, যে কিভাবে তুমি অ্যান্সারটা করবে। এটি তোমাদের বিভিন্ন গাইড বইতে কিন্তু আলাদা দেওয়া থাকে, বাট যেটা স্ট্যান্ডার্ড এভাবেই করতে হয় সেই বিষয়টা ফলো করা আছে। তোমরা চাইলে এটা হুবহু করতে পারবে, না হলে তোমাদের মতো করেও করতে পারবে। মূল বিষয় হচ্ছে তোমাকে শিখতে হবে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিভাবে অন্যের সাথে কথোপকথন করতে হয়। প্রথমে যেটা আছে দেখো, লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস। বলছে শোনো এবং এখানে ছোট্ট একটি কথোপকথন আছে, সেটি পড়ো। নাম্বার 1-এ বলছে দেখো অনেকগুলো আছে, 1 2 3 তিনটা কথোপকথন আছে, একবার ছোট্ট ছোট, এজন্য বলা হচ্ছে শর্ট। শর্ট মানে হচ্ছে ছোট। ফাহিম বলছে ক্যান আই বরো ইউর পেন প্লিজ। সে দয়া করে আমি কি তোমার কলমটি ধার পেতে পারি। বড় মানে হচ্ছে ধার নেওয়া, মানে তোমার কলম নেই, তুমি কারো কাছ থেকে কলম চাচ্ছ, তাহলে ইংরেজিতে কি বলবে। আর আমরা কিন্তু এটা বাস্তব যে 12 ক্লাস পড়ার পরেও ইংরেজিতে কথা বলতে পারি না। তো তুমি কিভাবে কথা বলা শিখবে। এই যে তোমার ক্লাস 7-এ কিন্তু তোমার বয়স উপযোগী তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে এটা এখানে বলে দেওয়া হয়েছে। যে তুমি যখন কারো কাছে কোনো কিছু নিচ্ছ, তোমার কাছে বিষয়টা নেই, সেটা বই হতে পারে, পেন হতে পারে, আর অন্য জিনিস হতে পারে, তুমি তাকে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করবে। এখানে ক্যান ব্যবহার করে তুমি তাকে ইংরেজিতে প্রশ্ন করবে, এবং যেহেতু তার কাছে তুমি চাচ্ছ তাই প্লিজ শব্দটি স্ট্যান্ডার্ড ব্যবহার করবে। আশা করছি বুঝতে পারছো। তামিম কি বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান। বলছে হ্যাঁ তুমি অবশ্যই পেতে পারো। হেয়ার ইউ আর, এই হেয়ার ইউ আর এর ইংরেজি বাংলা মানে হয় এই যে নাও। মানে তুমি কাউকে যখন বাংলাতে বলো যে এই যে নাও, তোমার কাছে কোনো জিনিস সে চেয়েছে, যেটাই হোক, এখানে তুমি ইংরেজিতে ব্যবহার করবে হেয়ার ইউ আর। এটা কিন্তু শাব্দিক অর্থ করলে হবে না যে হেয়ার মানে এখানে, ইউ মানে তুমি, আর মানে হয় এখানে তুমি হয়, এরকম না। তাহলে এর অর্থটা কি আসবে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমি কাউকে কোনো কিছু দিচ্ছ তখন বলবে হেয়ার ইউ আর, এই যে নাও। নেক্সট দেখো আর একটা আছে, রাদীপ বলছে could you please help me with my maths। সে দয়া করে তুমি কি আমার অঙ্কটি করতে সাহায্য করবে। ম্যাথ মানে অঙ্ক। রাহিন কি বলছে, সরি আই কান্ট। সে দুঃখিত আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথস। আমি অঙ্কে খুব দক্ষ নই। এই যে গুড অ্যাট, এটা দেখো যখন গুড থাকে, শুধু গুড, আমরা জানি যে গুড মানে হচ্ছে ভালো, বাট গুড এর পরে যখন অ্যাট থাকে তখন দুটো মিলে বাংলা অর্থ দাঁড়ায় দক্ষ। দক্ষ মানে কি একটা কাজ করতে তুমি খুবই অভিজ্ঞ, খুব ভালো পারো, সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে গুড অ্যাট ব্যবহার করি। তাহলে এখানে কি হচ্ছে যে আমি বলছি যে আমি অঙ্ক করতে দক্ষ নই। তো 3 নম্বরে কি আছে, সিস্টার উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ। যে তুমি কি টেলিভিশনটি বা টিভিটি বন্ধ করতে পারবে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার কি বলছে, সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট। দুঃখিত আমি এটা লক্ষ্য করিনি। নোটিস মানে কি, লক্ষ্য করা। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। দয়া করে তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাও। এটা তোমরা দেখলে যেখানে 3টা ছোট ছোট কথোপকথন ছিল 2 লাইনে। এটাই যদি তোমার বাস্তব জীবনে তোমার বন্ধুদের সঙ্গে, ক্লাসমেটের সঙ্গে, বাড়িতে বাবা মার সঙ্গে সব সময় এই কয়েকটা
যদি সেন্টেন্স তুমি অনবরত বলতে থাকো তাহলে কিন্তু তোমার স্পিকিং পাওয়ারটা বেড়ে যাবে। আর বলতে হবে, বলতে বলতে তুমি শিখে যাবে। আশা করছি তোমরা স্পিকিং এ অবশ্যই জোর দেবে। নিচে একটা কাজ আছে, এখানে আমি তোমাদের অ্যান্সারটা করে দিয়েছি। আমরা দেখি এখানে কি আছে। বি সেকশনে বলছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। সেখানে নিচের একটি ডায়ালগ আছে, সঠিক শব্দ ব্যবহার করে সেটি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ করা, আর ডায়ালগস মানে হচ্ছে কথোপকথন। ইউজিং মানে ব্যবহার, সুইটেবল মানে উপযুক্ত, ওয়ার্ডস মানে শব্দাবলী। উপযুক্ত মানে যেই সেন্টেন্সে যেই ওয়ার্ডটা প্রয়োজন। যেহেতু তোমরা ক্লাস 7-এ, তোমাদের বেসিকটা খুব ভালো হতে হবে। 7 থেকেই বেসিক ভালো হলে কিন্তু তুমি প্রতিটা ক্লাসে ইংরেজিতে দক্ষ হতে পারবে, মানে গুড অ্যাট হতে পারবে। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা শুধু ভিডিওগুলো দেখবে এমন না যে শুধু অ্যান্সারটা আছে ম্যাডামের এখানে, অ্যান্সারটা কপি করলাম খাতায় লিখলাম না। তোমরা একটু শেখার চেষ্টা করবে। যদি কোনো লাইনে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবে। তাহলে ফার্স্টে দেখো আমরা এখানে ফাঁকা জায়গা ছিল একটা গ্যাপ, কি দিয়ে প্রশ্ন করতে পারি। ক্যান ইউ লেন্ড মি ইওর ইংলিশ বুক ফর আ ডে। সে তুমি কি তোমার ইংরেজি বইটি একদিনের জন্য আমাকে ধার দিতে পারবে। এটা বাংলা অর্থ দেখো, লেন্ড মানে ধার নেওয়া, আর ফর আ ডে মানে একদিনের জন্য। এখন অ্যান্সার কি হচ্ছে, সরি দুঃখিত, আই কান্ট আমি পারবো না। তাহলে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার অনুযায়ী তুমি যখন কোনো কাজ করতে পারছো না, কেউ তোমাকে প্রশ্ন করেছে ইংরেজিতে কিভাবে অ্যান্সার দেবে, যদি সেই কাজটা তুমি করতে না পারো তাহলে প্রথমেই বলবে সরি। এরপরে তুমি নিজে তো সাবজেক্ট আই, এরপরে দেখবে যে তোমাকে ইংরেজি যে প্রশ্নটা করা হয়েছিল ওইটাতে ভার্ব কোনটা আছে, ক্যান ভার্ব ছিল। এই ক্যানের সঙ্গে আমরা একটা অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করি। এই অ্যাপোস্ট্রফি হচ্ছে পাংচুয়েশন মার্কসের ব্যবহার, যেটি তোমাদের গ্রামারে আছে। অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড নেই, কম আছে, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটাকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় বিলুপ্ত চিহ্ন। মানে এখানে একটা শব্দ, একটা লেটার নেই, যেমন NOT নট হয়, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি বোঝানো হয়েছে, মানে এটা নেগেটিভ ফর্ম। ক্যান নট একসাথে উচ্চারণ হয় ক্যান নট। আর ইংরেজিতে তোমরা খেয়াল করবে যখন এইভাবে লেখা থাকে তোমাকে একভাবেই উচ্চারণ করতে হবে ক্যানট, আর যখন আলাদা করে লেখা থাকে তখন ক্যান এবং নট দুটো ভাবে উচ্চারণ করা যায়। তাহলে তুমি যখন কারোর সাথে একমত না, কারো কাজ করে দিতে পারছো না, তখন তুমি কি বলবে, সরি আই কান্ট। ওকে, এরপরে কি বলছো, আই নিড টু রিড ইট টুনাইট। বলছো আজকে রাত্রে আমার এটা পড়া প্রয়োজন। টুনাইট মানে আজ রাত, আর নিড মানে প্রয়োজন, রিড মানে পড়া। তাহলে কি হচ্ছে, আজকে রাতে আমার পড়া প্রয়োজন। আর তোমরা যে সেন্টেন্সটা ইংরেজিতে পড়বা একটু চেষ্টা করবা ওয়ার্ড বাই ওয়ার্ডের বাংলাটা জানার জন্য, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নেক্সটে আমরা দেখি 2 নম্বরে কি আছে, কুড ইউ গিভ মি 50 টাকা। তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে। গিভ মানে দেওয়া। এখানে কি, সরি আই কান্ট, আগের মতোই, না আমি পারছি না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার সাথে শুধুমাত্র 20 টাকা আছে। অনলি মানে শুধুমাত্র। 3 নম্বরে দেখো, কুড ইউ গিভ মি ইওর ক্যালকুলেটর প্লিজ। দয়া করে তুমি কি তোমার ক্যালকুলেটরটি আমাকে দিতে পারবে। এখানে ক্যালকুলেটর মানে হচ্ছে গণনা যন্ত্র, আর গিভ মানে তো আগের লাইনে বলে দিলাম। এখন দেখো এখানে আমরা কি বলছি, যদি তোমার উত্তরটা পজিটিভ হয়, মানে তুমি যদি অ্যান্সারটি মানে তাকে সে জিনিসটা করে দিতে সমর্থ হও, তখন কিন্তু সরি বলবা না, তখন বলবা ইয়েস। আগের গুলো আমরা দেখলাম যেটা আমরা করতে পারছিলাম না, তাকে দিতে পারছিলাম না, এই কারণে বলছিলাম সরি। বাট এখানে আমি আবার বলছি ইয়েস, মানে আমি দিতে পারবো। আই ক্যান মানে কি আমি দিতে পারবো। হিয়ার ইট ইজ এই যে নাও, মানে তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি তাকে দিচ্ছ। এরপরে দেখো 4 নাম্বার, ক্যান ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। যে তুমি কি স্টেশনারি দোকান থেকে একটি কলম এবং একটি খাতা এনে দিতে পারবে। স্টেশনার্স মানে যেখানে তোমার কলম খাতা পাওয়া যায় সেই দোকানকে বলা হয়।
কি বলছো? ইয়েস অফ কোর্স, হচ্ছে হ্যাঁ অবশ্যই, আই ক্যান, হ্যাঁ আমি পারবো। নেক্সট কি আছে? 5 নাম্বার, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? সে দয়া করে আমার বাক্সটি গাড়িতে তুলে দিতে পারবে? কার মানে গাড়ি, আর হচ্ছে মাই বক্স মানে আমার বাক্স, পুট মানে তুলে দেওয়া। এখানে কি বলছো? ইয়েস অফ কোর্স আই উইল, অবশ্যই আমি পারবো। এখন দেখো, তাহলে আমরা এখানে দেখলাম যে প্যাটার্ন অনুযায়ী যখন তুমি কোনো কাজ করে দিতে পারছো না তখন সরি বলছো এবং সাবজেক্ট সহ সেই ভার্বের নেগেটিভ ফর্মটা ব্যবহার করছো, এবং যখন তুমি তাকে কোনো কিছু করে দিতে পারছো তখন তুমি ইয়েস বলছো এবং ওই ভার্ব এবং সাবজেক্টও ব্যবহার করছো। আশা করছি বুঝতে পারছো। নেক্সটে আমাদের আরো একটা এক্সপ্রেশন আছে, নাম্বার সি, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ। সেখানে যে প্রয়োজনীয় বিষয়গুলো দেওয়া আছে সেটি ব্যবহার করে তোমরা রিকোয়েস্ট করবে। কি করবে? রিকোয়েস্ট, অনুরোধ করবে। এই যে এখানে ব্যবহার করার জন্য কিছু টপিক তোমাদের দেওয়া আছে, এটাকে তোমাদের কি বানাতে হবে? সেন্টেন্স আকারে প্রশ্নবোধক বানাতে হবে। ক্লুজ মানে হচ্ছে চিহ্ন। 1 নম্বরে বলছে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। বলছে তুমি চাও, একটা বলে দিলে সবগুলোই পারবা একই রকম। একটা বাংলা করে দিই, তারপরে আমি শুধু একটা বলে দেব। তাহলে ইউ ওয়ান্ট মানে কি? চাওয়া। সামওয়ান মানে যে কেউ। টু হেল্প মানে সাহায্য করতে। ইউ মানে তুমি। উইথ দ্য ওয়াশিং মানে কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে। তাহলে বাংলা অর্থ হচ্ছে তুমি চাও যে তোমার কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে কেউ তোমাকে সাহায্য করুক। এখন এইটাকে তুমি কিভাবে একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করবে? তাহলে এখানে দেখো, তুমি চাও কেউ তোমাকে সাহায্য করুক, আমরা কিভাবে তৈরি করব? একদম সহজ। প্রথমেই আমরা ব্যবহার করব ক্যান, এরপরে কি চলে যাবে? ইউ সাবজেক্ট। এখন দেখো এই যে টু ছিল, এই যে টু যেখানে যেখানে আছে এর পরে থেকে এই পুরো অংশটা বসবে, আর একটা জায়গায় চেঞ্জ হবে। কোথায় খেয়াল করো? ক্যান ইউ হেল্প মি। এখন দেখো প্রশ্নে আছে, আমাদের টপিকে আছে ইউ, আর প্রশ্ন করার সময় ব্যবহৃত হচ্ছে মি। উইথ দ্য ওয়াশিং, যে তুমি কি আমাকে কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারবে? এটা হচ্ছে প্রশ্নবোধক। একটু বোঝার চেষ্টা করো, এটা বুঝলে কিন্তু তোমরা ইংলিশে ফ্রি রাইটিং করতে পারবা। যে ফ্রি হ্যান্ড রাইটিং আছে সবগুলো নিজের মতো লিখতে পারবে। প্রশ্ন তো দেখে দেখে সবাই লিখতে পারবে, অ্যান্সার দেওয়া আছে, ম্যাম করে দিয়েছে। বাট আমি তোমাকে নিজের দক্ষতা বাড়ানোর জন্য একটু ব্যাখ্যা করছি, তুমি নিজে নিজে কিভাবে করবে। ইউ ওয়ান্ট, তুমি চাও, সামওয়ান টু হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করুক, উইথ দ্য ওয়াশিং, ধোয়ার ক্ষেত্রে। এখন এইটাকে তুমি কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করছো? এখানে ফার্স্টে প্রশ্ন করার জন্য ক্যান ব্যবহার করছো, সাবজেক্ট ব্যবহার করছো, এইখানে যে ভার্ব শুরু আছে হেল্প, টুটা বাদ যাচ্ছে, মি, এখানে ইউ, মি হয়ে গেল, এরপরে যা ছিল তাই, এরপরে হচ্ছে ইন্টারোগেশন মার্কস। ইন্টারোগেশন মার্কস মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট কি হবে? এখন তোমরা সব একা একাই পারবে। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ, তুমি চাও যে কেউ তোমাকে দিক। ইউ চেঞ্জ ফর আ 100 টাকার নোট, 100 টাকার নোট তোমাকে কেউ ভাঙ্গিয়ে দিক, এটা তুমি চাও। তো 100 টাকার নোট তোমাকে কেউ ভাঙ্গিয়ে দিক, এটার জন্য তুমি প্রশ্ন কিভাবে তৈরি করবে? কুড ইউ গিভ মি, এখান থেকে শুরু হবে। কুড ইউ গিভ মি চেঞ্জ ফর 100 টাকা নোট, আপনি কি দয়া করে আমাকে 100 টাকার নোটের ভাঙতে দিতে পারবেন? এই জন্য দেখো আমরা এখানে কুড ব্যবহার করেছি। নেক্সট, ইউ ওয়ান্ট টু সামওয়ান টু ওয়েট আ মিনিট, তুমি চাও যে তোমার জন্য কেউ 1 মিনিট অপেক্ষা করুক, তুমি কি বলবে? ক্যান ইউ ওয়েট আ মিনিট, তুমি কি আমার জন্য 1 মিনিট অপেক্ষা করতে পারবে? নেক্সট, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাও যে কেউ তোমার ব্যাগটি নিয়ে যাক, বহন করুক। ক্যারি মানে হচ্ছে বহন করা। তা কি বলবে তুমি? ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ, তুমি কি আমার ব্যাগটি নিতে পারবে বা বহন করতে পারবে? ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিকশা, তুমি চাও যে কেউ তোমার জন্য একটি রিকশা ডেকে দিক। তাহলে প্রশ্নটা কেমন হবে? ক্যান ইউ কল মি আ রিকশা, তো তুমি কি আমার জন্য একটি রিকশা ডেকে দিতে পারবে? এগুলো ছিল তোমাদের এক্সপ্রেশন। এখান থেকে কিভাবে তুমি প্রশ্ন তৈরি করবে এটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা লাইন বাই লাইন দেখবে এবং এগুলো বোঝার চেষ্টা করবে যে তুমি কিভাবে এটা করলে। ডে বাই ডে প্র্যাকটিস করতে থাকো, দেখবে ইংরেজি ভালো শিখে গেছো। ইংরেজি শেখা মানে এটা না যে শুধুমাত্র আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, আমি কিছু বলতে পারলাম না, আমি লিখতে পারলাম না, আমি পড়তে পারলাম না। একটা ল্যাঙ্গুয়েজে 4টা স্কিল থাকে। কেউ কিছু বললে তোমাকে বুঝতে হবে, নিজে পড়তে হবে,
লিখতে হবে, তারপরে না তুমি শিখতে পারবে। সো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো লেসন 3 নিয়ে। আসসালামু আলাইকুম।